ভারতীয় টি-20 দলের জন্য আরেকটা খারাপ খবর ভাই, খুবই খারাপ খবর। আমরা ইতিমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে 4টা ম্যাচ, মানে 3টা ম্যাচ হেরে গেছি, একটা ভেস্তে গেছে। ওদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে 2টো ম্যাচ হেরেছি। তো যার কারণে আমাদের যে আমরা টি-20 র্যাঙ্কিং এখন 1 নম্বরে আছি, সেই র্যাঙ্কিং কিন্তু 1 থেকে আমরা মানে স্লিপ খেয়ে 2 চলে আসতে পারে, আর ইংল্যান্ড সেই জায়গা দখল করতে পারে। আমাদের যে পঞ্চম টি-20 ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে বাকি আছে, সেই ম্যাচটা যদি আমরা হেরে যাই, তাহলে কিন্তু আমরা 1 নম্বর থেকে নেমে 2 চলে আসবো এবং ইংল্যান্ড 1-এ চলে যাবে। আর এর চেয়েও সবচেয়ে বড় খারাপ খবর হচ্ছে যে আমরা অলিম্পিকে 2028 অলিম্পিকে সরাসরি যে অংশগ্রহণ করার একটা ব্যাপার রয়েছে, যেহেতু আমরা আমাদের মহাদেশে 1 নম্বর র্যাঙ্কে আছি, সেটাও কিন্তু আমাদের প্রশ্নের মুখে। কারণ আমরা যেভাবে টি-20 ম্যাচ খেলছি ভাই, টি-20 যেভাবে ক্রিকেট খেলছি, সেই হিসাবে যদি এইভাবেই চলতে থাকে, মানে ম্যাচের পর ম্যাচ আমরা হারতে থাকি, তাহলে কিন্তু মানে এশিয়ার সেরা দলের থেকে যদি আমরা নিচে নেমে যাই, অন্য কোনো এশিয়ান দল যদি আমাদের থেকে র্যাঙ্কে এগিয়ে যায়, তাহলে কিন্তু আমরা সরাসরি অলিম্পিক 2028 অংশগ্রহণ করতে পারবো না। তখন কিন্তু আমাদের গ্লোবাল যে বাছাই পর্ব হবে, সেখানে কিন্তু আমাদের অংশগ্রহণ করে তারপর খেলতে হবে, যেটা আমাদের ভারতীয় ক্রিকেটের জন্য খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা হবে। তো সময় থাকতে থাকতে বিসিসিআইয়ের উচিত আমাদের ভারতীয় টি-20 দলের দিকে নজর দেওয়া এবং সবকিছুকে ধ্যান দিয়ে আমাদের কোচ ক্যাপ্টেনের মনমানি করা, এইসবগুলো খতিয়ে দেখে সবকিছু শুধরে টিমকে আমাদের আরো ভালো করে উপস্থাপন করা। আমাদের এখন বর্তমানে যে টিমটা টি-20 ক্রিকেট খেলছে, তারা যদি বাংলাদেশও খেলতে যায়, সেখানেও কিন্তু হেরে চলে আসবে, না আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হচ্ছে। আর এইভাবে তারা সবচেয়ে বড় কথা, কোনো ফাইটই দিতে পারছে না আমাদের ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে টি-20-তে। তো যাক, এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা শেষ করার আগে অবশ্যই বলবো, তোমরা বং ক্রিকেট আড্ডা পেজটাকে অবশ্যই ফলো করো, আমাকে সমর্থন করো, মোটিভেশন দাও, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও।